Bismillahir Rahmanir Rahim. Dear viewers, Assalamu alaikum. Hope you are well. I am also fine by the grace of Almighty. ALAH'S senglishnet এর পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমি মাহবুবুল আলাহ। বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ লেসন নিয়ে আসছি। লেসনটি হলো অন টাইম এবং ইন টাইমের উপর। বন্ধুরা, এই অন টাইম এবং ইন টাইম নিয়ে কিন্তু আমরা অনেক পড়াশোনা করার পরেও কিন্তু আমাদের কনসেপ্টটি আমরা ক্লিয়ার করতে ব্যর্থ হই। তো বন্ধুরা, যারা এই কনসেপ্টটি ক্লিয়ার করতে ব্যর্থ হয়ে, আমি মনে করি আমার এই ভিডিওটিকে আপনারা প্রথম থেকে শেষ অবধি পর্যন্ত দেখতে থাকুন। এবং যারা বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামের মধ্যে অংশগ্রহণ করছেন বা করে থাকবেন, তারা অবশ্যই এই আমার ভিডিও থেকে আপনারা আপনাদের কনসেপ্টটি ক্লিয়ার করতে পারবেন এবং পরীক্ষার এক্সামের মধ্যে আপনারা অবশ্যই এখান থেকে একটি মার্কস আপনারা ক্যারি করতে পারবেন। তো বন্ধুরা, চলুন কথা না বেরিয়ে মূল আলোচনায় চলে যাই। বন্ধুরা, অন টাইম এবং ইন টাইম দুটির অর্থই কিন্তু ঠিক সময়ে। এখন কখন আমরা অন টাইম ব্যবহার করব, কখন ইন টাইম ব্যবহার করব, সেটি আমরা একটু দেখে নিই। অন টাইমটির ক্ষেত্রে দেখেন বন্ধুরা, যখন এক্স্যাক্ট টাইম বা পার্টিকুলার টাইম বা শিডিউল টাইম, দ্যাট মিন্স ভবিষ্যতে একটি কাজ সম্পাদিত হবে বা কোনো একটা কাজ সম্পাদন করা হবে, সেটা যদি শিডিউল টাইম থাকে আর কি, আগে থেকে টাইম ফিক্স করা থাকে, তখন কিন্তু যখন ওই ফিক্সড যে টাইমটা আছে সেই টাইমটার আগেও না পরেও না, একদম এক্স্যাক্ট টাইমে যদি ওই কাজটি সম্পাদিত হয়, তখন কিন্তু আমরা অন টাইমটি ব্যবহার করব। যদি এটির আগে বা পরে হয়, একদম এক্স্যাক্ট টাইমের মধ্যে সম্পাদিত না হয়ে একটু আগে বা একটু পরে সংগঠিত হয় বা সম্পাদিত হয়, তখন কিন্তু আমরা ইন টাইমটি ব্যবহার করব। বন্ধুরা, এই জন্য আমি দেখেন ইন টাইমের মধ্যে লিখেছি নট এক্স্যাক্ট টাইম বা নট শিডিউল টাইম। এখন বন্ধুরা দেখেন, আমরা জানি যে ট্রেন ছাড়ার একটা নির্দিষ্ট সময় আছে, প্লেন ছাড়ার একটি নির্দিষ্ট সময় আছে। এই ধরনের যে সময় থাকে আর কি, যেগুলো সময় নিরূপিত হয়, আগে থেকেই সময় বলা আছে বা শিডিউল দেওয়া আছে আপনার, যে 10টার সময় 5টার সময় প্লেন ছেড়ে যাবে, 10টার সময় ট্রেনটি ছেড়ে যাবে। এই যে টাইমটা কিন্তু আমাদের টিকিটের মধ্যেও কিন্তু লেখা থাকে যে এতটার সময় কাজটা সম্পাদিত হবে। এখন দেখেন, যখন ওই কাজটা এই পার্টিকুলার টাইমটার মধ্যে সম্পাদিত হবে, এটার আগেও না পরেও না, তখন আমরা কিন্তু অন টাইম বসাবো। যেমন দেখেন বন্ধুরা, আমি প্রথম যে এক্সাম্পলটি লিখে রেখেছি, এক্সাম্পলটি হলো আই রিচড দ্য স্টেশন ইন টাইম। দ্যাট মিন্স ধরেন আমার ট্রেনটি ছাড়ার কথা 10টায়। এখন আমার স্টেশনে আমি মনে করেন 5 মিনিট আগেও যেতে পারি, 10 মিনিট আগেও যেতে পারি, ঠিক আছে। এই যে আমি মনে করেন 5 মিনিট বা 10 মিনিট আগে আমি গেলাম, তখন আমি কিন্তু বলছি যে আই রিচড দ্য স্টেশন ইন টাইম। কারণ আমি কিন্তু আমার স্টেশনে পৌঁছার টাইমটা কিন্তু ফিক্সড না, আমি এর আগে যে কোনো একটা সময় পৌঁছলেই হলো। ওকে, তাহলে আই রিচড দ্য স্টেশন ইন টাইম। এখন দেখেন কি বলছে, তাহলে আমি যখন স্টেশন ইন টাইম পৌঁছি, দ্য ট্রেন লেফট দ্য স্টেশন অন টাইম। দ্যাট মিন্স ট্রেনের টাইমটা ছিল 10টায়, ট্রেন ঠিক 10টায় আমরা ছেড়ে গিয়েছে বা স্টেশনটা লিভ করেছে, তখন কিন্তু আমি বলছি দ্য ট্রেন লেফট দ্য স্টেশন অন টাইম। এখন বন্ধুরা, এইখানে একটি কথা আছে, দেখেন, যদি আমি আর একটু ক্লিয়ারিফাই করি। ধরেন আপনি কেউ আপনার কাছে ফোন করছে ট্রেনটি ছাড়ার পরে, মানে আপনি জানতে চাইছে যে ট্রেনটাকে ঠিক টাইমে ছেড়ে আসছে কিনা। এখন দেখা গেছে ট্রেনটি 5 মিনিট লেট হয়েছে বা 2 মিনিট পরে ছাড়ছে, 10টার ঠিক কাটায় 10টায় ছাড়ে নাই ট্রেনটি ছাড়ছে 10টা 3 মিনিটে বা 5 মিনিটে। সেই 5টা মিনিট সময় বা 10টা মিনিট সময় যায়, সেটা আমাদেরকে অনেক সময় লেট মনে হয় না, যে 5 মিনিট সময়, এটা আমরা কাউন্টের মধ্যে মনে করি না। সেই ক্ষেত্রে কিন্তু আপনি কিন্তু ফোনে কিন্তু তার সাথে বলতে পারেন ইয়েস দ্য ট্রেন লেফট দ্য স্টেশন ইন টাইম। যখন 2 মিনিট বা 5 মিনিট লেট হয়েছে, এটা আপনার কাছে লেট মনে হলো না, এটা কিন্তু আপাত দৃষ্টিতে লেট না, তাহলে এই যে টাইমটা আপনার, সেখানে কিন্তু আপনারা ইন টাইম ব্যবহার করতে পারেন। আর যদি একদম 10টায় ছেড়ে আসে, তখন আমরা বলবো কি দ্য ট্রেন লেফট দ্য স্টেশন অন টাইম। বন্ধুরা, এরপর দেখেন 3 নম্বর যে এক্সাম্পলটি, সেটি হলো আই টেক মাই ব্রেকফাস্ট ইন টাইম। এখন ব্রেকফাস্টের আসলে একটা নির্দিষ্ট সময় আছে আপনার, কিন্তু এটা একদম এক্স্যাক্ট কোনো টাইম আপনার নাই, যার ধরেন এটা লেটের পর্যায়ে গেছে না বা অনেক আগে হয়েছে না। আমার কাছে মনে হয়েছে কি যে অ্যাজ ইউজুয়াল যে এটা ব্রেকফাস্ট করার সময় আমি ব্রেকফাস্ট করে নিলাম, তাহলে এই জন্য বলছি কি যে আই টেক মাই ব্রেকফাস্ট ইন টাইম, আমি সময় মতো আমি নাস্তা করি। এখন দেখেন বন্ধুরা, এই যে এক্সাম্পলটি, এই এক্সাম্পলটি একটু বেশি আলোচনা করার মতো আছে। এটা এই দুটি এক্সাম্পল আমি মেইনলি পরীক্ষায় যারা অংশগ্রহণ করবো আমরা কম্পিটিটিভ এক্সামের মধ্যে, তারা কিন্তু এই দুটি এক্সাম্পল একটু নোট করে রাখতে পারেন। এই টাইপসের এক্সাম্পলগুলো কিন্তু পরীক্ষার মধ্যে সেট করা হয়ে থাকে। যেমন দেখেন বন্ধুরা, আমি বলছি ডেসপাইট ব্যাড ওয়েদার দ্য প্লেন টুক অফ অন টাইম। যেমন দেখেন,
একটা প্রতিকূল পরিবেশ বা প্রতিকূল ওয়েদার চলতেছে, বিরাজ করতেছে, তখন কিন্তু আমি বলছি যে প্লেনটি ঠিক টাইমে ছেড়ে গিয়েছিল বা ঠিক টাইমে কি উড্ডয়ন হয়েছে। তো বন্ধুরা এই দেখেন এখানে কিন্তু এই যে এক্সাম্পলগুলির মধ্যে আমরা কিন্তু অন টাইম বা ইন টাইম কিন্তু ব্যবহার করছি, কিন্তু শিডিউল টাইমটা কিন্তু আমরা জানি, কিন্তু এই সেন্টেন্সের মধ্যে কিন্তু এগুলো দেয়া নেই। কিন্তু আমাদের কথাবার্তার দিক দিয়ে বা আমাদের সেন্টেন্সের প্যাটার্ন দেখে কিন্তু আপনাদেরকে বুঝতে হবে যে ওই শিডিউল টাইমের মধ্যেই কিন্তু এটি ছেড়ে গিয়েছে। ওকে বন্ধুরা, তাহলে এই মানে ব্যাড ওয়েদার দেখেন, ডেসপাইট ব্যাড ওয়েদার, গুরুত্বটা দেন, এমফাসিসটা করছে কি এই অনটি ব্যবহার করে গুরুত্ব আরোপ করেছে। যেমন ডেসপাইট ব্যাড ওয়েদার, খারাপ আবহাওয়া থাকা সত্ত্বেও দ্য প্লেন টুক অফ অন টাইম, প্লেনটি ঠিক সময় মতো ছেড়ে গিয়েছিল। দ্যাট মিনস কি এটা অন টাইমে যে শিডিউল টাইমটা ছিল ওই শিডিউল টাইমের 1 মিনিট আগেও না পরেও না, ঠিক এক্সাক্ট টাইমেই সেটি টুক অফ করেছিল বন্ধুরা। তারপর দেখেন আমি বলছি মাই মম সেজ হার প্রেয়ার ইন টাইম, আমার মা ঠিক সময় আর কি সময় মতো তার নামাজ পড়েন। এখন দেখেন এইখানেও কিন্তু তার কিন্তু কোনো শিডিউল টাইম বা এক্সাক্ট কোনো টাইম নাই। যখন ওয়াক্ত শুরু হলো তখন আমার কাছে মনে হয়েছে বা আমাদের কাছে যেটা মনে হয়েছে কি যে উনি ঠিক সময় মতোই নামাজ পড়ছেন, অনেক বেশি লেট হয় নাই বা আগেও হয় নাই, ঠিক এইরকম একটা টাইমের মধ্যে বোঝাতে আমরা ইন টাইম বসিয়েছি বন্ধুরা। এরপর দেখেন মানে 6 যে এক্সাম্পলটি রয়েছে সেটি হলো ডিউ টু অ্যাবসেন্স অফ মেইন ইমাম। দ্যাট মিনস মসজিদে আমরা নামাজ পড়তে চাই, তো মসজিদের মধ্যে একজন ইমাম থাকেন, যে মেইন যে ইমাম আর কি ওই মেইন ইমাম অনুপস্থিত ছিল, তাহলে ডিউ টু অ্যাবসেন্স অফ মেইন ইমাম জামাত ওয়াজ হেল্ড অন টাইম। মানে বলছে যে মেইন ইমাম অনুপস্থিত থাকা সত্ত্বেও এই যে জামাত ওয়াজ হেল্ড অন টাইম, জামাতের কিন্তু একটি নির্দিষ্ট টাইম আছে, 1টা 15, 4টা 30, 5টায়, এই যে একটা এক্সাক্ট টাইম দেওয়া আছে, শিডিউল টাইম দেওয়া আছে, এই শিডিউল টাইমের মধ্যেই কিন্তু এটার 1 মিনিট আগেও না পরেও না, একদম এক্সাক্ট টাইমেই কিন্তু জামাতটি হয়েছিল। তো বন্ধুরা এই দুটো এক্সাম্পল দেখেন, যারা কম্পিটিটিভ এক্সামগুলোর মধ্যে অংশগ্রহণ করবেন, কম্পিটিটিভ এক্সামগুলোর মধ্যে কিন্তু হিন্টস দেয়া থাকে যে প্রতিকূল আবহাওয়া বা প্রতিকূল পরিবেশে থাকা সত্ত্বেও সে ঠিক সময়ে কিন্তু অ্যাটেন্ড করেছিল বা প্লেন ছেড়ে গিয়েছিল, আমরা যাই কিছু বলে না কেন ওই কাজটা সম্পাদিত হয়েছিল প্রতিকূল আবহাওয়া থাকা সত্ত্বেও বা প্রতিকূল পরিস্থিতি থাকা সত্ত্বেও। এই ধরনের সেন্টেন্সগুলো কিন্তু আপনাদেরকে হিন্টস দিয়ে কিন্তু বোঝাবে এখানে অন টাইমটি ব্যবহার করতে হবে, কারণ অন টাইমটি হলো এক্সাক্ট টাইম বা শিডিউল টাইমের মধ্যে সম্পাদিত কোনো কার্য। তো বন্ধুরা আশা করি যে এই সংক্ষিপ্ত পরিসরে আমার অন টাইম এবং ইন টাইমের মধ্যে যে লেসনটি আমি নিয়েছি বন্ধুরা, আশা করি আপনাদের কনসেপ্টটি একেবারেই পানির মতো পরিষ্কার হয়ে যাওয়ার কথা। তো বন্ধুরা আমার এই লেসনটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টস বক্সে এসে জানিয়ে দেবেন, আর নতুন নতুন বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য অবশ্যই শেয়ার করে দেবেন। তো বন্ধুরা আপনারা যে যেখানে আছেন সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।